মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করার অনুরোধ রইল। আজকে কিন্তু এটা কিন্তু গতকালকের ভিডিও, তো গতকালকে গেছে হচ্ছে সোমবার আর আজকে মঙ্গলবার। আজকে কিন্তু পয়লা বৈশাখ, মানে শুভ নববর্ষ আমাদের বাঙালিদের। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, সবসময় পাশে থাকেন, ভালোবাসা দেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা। এমনটা নয় কিন্তু যে ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিয়েছেন, কিন্তু বেশ কয়েকজন ভিডিও দেখেন, সেটা কিন্তু আমি বুঝতে পারি। সেমভাবে মৌসুমী বড়াল ঘোষ প্রোফাইলে অনেকেই কিন্তু ফলো বা ফ্রেন্ডে নেই, কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেখে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। তাদেরকেও সবাইকে জানাই অনেক ধন্যবাদ। নতুন বছর সব্বার ভালো কাটুক। তো এই আজকের যে পয়লা বৈশাখ বা শুভ নববর্ষের ভিডিও, সেটা কিন্তু গতকালকে তো পোস্ট করব। আর অবশ্যই কিন্তু আজকে আপনাদের জন্য রয়েছে বিশেষ কিছু, মানে আপনাদের রীতিশা পয়লা বৈশাখের জন্য কি করবে, কিভাবে সাজুগুজু করবে, সেগুলো কিন্তু সব শেয়ার করব। তো আমার নিউ ব্যারাকপুরের কাজ হয়ে গেছে, তারপরে ঋষি আর আমি কিন্তু রওনা হয়ে গেছি বিশ্বরপাড়া, মানে আমার বাপের বাড়ি। তো একসাথে এইটুকুনি হাঁটছি, ঠিক আছে, যেহেতু অনেকটা দেরিও হয়ে গেছে। আসলে কি, বৌদি বলেছিল তাড়াতাড়ি যাবার কথা, কিন্তু শরীরটা না এত খারাপ লাগে, এত রোদ্দুর দেখে ভাবি আর একটু পরে বেরোই, আর একটু পরে বেরোই। এই ফ্যানের তলায় বসে এটা ওটা টুকটাক করতে থাকি, আর বেরোনো হয় না। তো বেশ বেলা হয়ে গেছে। আর হ্যাঁ, তারপরে আজকে কিন্তু আরেকটা কারণ ছিল, মানে স্যারের কাছে তো সোমবার পড়া থাকে না, ইংলিশ কৃষি স্যার। তো যেহেতু স্যারের বাড়ির সামনে রাস্তা খোঁড়া হয়েছিল, তো রবিবারের পড়াটা স্যার সোমবার পড়িয়েছেন আর কি, মানে গতকালকে। তো ওই জন্য আরো দেরি হয়ে গেছে। ঋষি কিন্তু এতক্ষণ হন নিয়ে হেঁটে মানে এতক্ষণে মামাবাড়ির আশেপাশে পৌঁছে গেছে। আমি আস্তে আস্তে করে হাঁটছি। এই যে আমাদের নববারাকপুর মানে প্রফুল্লচন্দ্র এই কলেজের সামনে এই পুকুরটা দেখে না অনেক ছোটবেলার কথা মনে পড়ছে। আমরাও কিন্তু ছোটবেলায় প্রচুর সাঁতার কেটেছি পুকুরে। মানে আমাদের বিশ্বপাড়ার এখানে বাপের বাড়ির ওখানে পুকুরটা ছিল। তো আমি আমার ছোটবেলার বান্ধবী আর অনেক মিলে খুব সাঁতার কাটতাম, পুরো পুকুর এপার ওপার করতাম। তাই জন্য না দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, সত্যি সেসব দিনগুলো হারিয়ে ফেলেছি, কিন্তু মিস করি, মনে পড়ে, বেশ ভালোও লাগে। তাই জন্য একটু ক্যামেরা বন্দিও করে নিলাম। তারপরে এবার আমি হাঁটতে শুরু করলাম। বাড়ি এসে একটু হাত পা ধুয়ে রীতিশার কাছে কিন্তু বেশ কিছুক্ষণ বসে নিলাম। তারপরে বৌদি খাবার দিয়ে দিল। হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে বৌদির হাতের আসল রান্না, মানে যেগুলো আমি ভালোবাসি। আসল নকলের কিছু নয়, মানে বৌদি ফ্রাইড রাইস, বিরিয়ানি বা এসব বানায়, এগুলো তো ঠিকই আছে, কিন্তু এই সবজি জিনিসগুলো যেহেতু আমি নিজে রান্না করে খাই না বা খাওয়া হয় না, তাই জন্য এইগুলো আমি খুব মিস করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, রীতিশার ওষুধ খাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ বসেও ছিল। এরপরে তো দাদার ছেলে, ভাইয়ের ছেলে, ঋষি সব হুড়বিড় খেলা, কি করবে কি না করবে। তারপরে গতকালকে, মানে যেহেতু এটা দেখছেন মঙ্গলবারের ভিডিও, সোমবারের, তো মঙ্গলবার যেহেতু পয়লা বৈশাখ, আমি তো আবার সকালবেলা যাব, তো ওরা কি করবে না করবে সেই নিয়ে ওদের বিশাল আলোচনা। বৌদি রীতিশাকে শাড়িটা পরিয়ে দিল, আর বাদ বাকি আমি একটু সাজুগুজু করিয়ে নিলাম। দেখুন রীতিশাকে কি সুন্দর লাগছে, তাই না? আর আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু রীতিশার নাচ, শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো, হ্যাঁ যদিও এটা আমি ইউটিউব চ্যানেলেও আমি শর্ট হিসাবে দিয়েছি। রীতিশাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে হবে। তো আমার ওই বাড়ির কাজ সারা হয়ে গেছে, তারপরে ওরা কিছুক্ষণ খেলে নিল, আমি একটু শুয়েছিলাম। তারপরে কিন্তু নববারাকপুর এসে গেছি। আর ঋষি এই কদিন ধরে মানে একটা একটা আঁকা নিয়ে বসছে, কমপ্লিট করতে পারছে না। আর আমি রোজই আপনাদেরকে বলছি ঋষি আঁকতে বসেছে, আঁকতে বসেছে। হ্যাঁ, এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এক একটা আঁকাই আঁকছে, কিন্তু সেগুলোকে কমপ্লিট করে ফিনিশিং দিচ্ছে না যে আমি সেগুলোকে পোস্ট করব। কি করব? তো ঋষি আঁকতে বসেছে। আজকে না সকালবেলা চাটা বানিয়েছিলাম, একদম যাচ্ছে তাই, মানে ঘন হয়নি, পাতলা। আমি তো একদম ওরকম চা খাই না, মানে একটুও চাটা খেয়ে সকালে ভালো লাগেনি। তাই জন্য ভাবলাম একটু চা খেয়ে নি। আর একটা কথা জানো তো, আজকে সন্ধ্যার পর দেখে এমন একটা হঠাৎ করে একটা হালকা ঝড়ের মতো দিল, তারপরে কারেন্ট চলে গেল। তো কি করবো, আমি বললাম দূর, বসে বসে একটু চা খাই। ভাবছিলাম চাটা নিয়ে ছাদে যাব, তার যাইনি। ওই ঘরের সামনেই দরজাটা খোলা, জানলাগুলো খুলেছিলাম, একটু হাওয়া আসছিল, ওখানটা বসে একটু চাটা খেয়ে নিলাম। এরপর তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পালা, সব মানে রেডি হয়ে গেছে, এখন বেশ রাত হয়েছে। তো আমি একটু নিজের রূপচর্চা করতে বসলাম, আর ওদিকে ঋষিকে বললাম তুমি তোমার কাজগুলো করো। আর হ্যাঁ, এটা তো এতদিনে আপনাদের সবাইকে বলেছি যে ঋষি কিন্তু রাত্রিবেলার মশারিটা টাঙায়, আমি কিন্তু কোনোদিনই মশারি টাঙাই না।
তো চলুন ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।